একটা প্র্যাকটিস ম্যাথ বলবো বা প্র্যাকটিস নাম্বার সিস্টেম কনভার্সন নিয়ে আসলাম। সো এটার মাধ্যমে আসলে আমাদের যে বাটারফ্লাই রুল যেটা বললাম সেটা সম্পূর্ণ ক্লোজ হবে, সেই চ্যাপ্টার শেষ হবে। এরপরে আমাদের একটা মাত্র পার্ট বাকি থাকবে, সেটা আমরা নেক্সট টিউটোরিয়াল থেকে ইনশাল্লাহ দেখব। সো সেটা হচ্ছে এখানে আসলে নতুন কোনো নিয়ম নাই। লাস্ট দুইটা ভিডিওতে আমরা যে প্রসেস এগিয়েছিলাম, অর্থাৎ কিভাবে ডেসিমেল থেকে বাইনারি বা ডেসিমেল থেকে অক্টালে ক্যালকুলেশন হয়, সেম জিনিস এখানেও হবে। জাস্ট আমরা দেখবো যে আসলে হ্যাঁ ঠিক আছে কিনা। ফাইন। তো এটা হচ্ছে আজকে আমাদের প্রবলেমটা। এটা আছে ডেসিমেলে, আমরা এটাকে আমাদের এক্সপেক্টেড অর্থাৎ হেক্সাডেসিমেলে কনভার্ট করার ট্রাই করব। সো প্রথমত যেটা করতে হয়, যেহেতু ডেসিমেল থেকে আমি কিসে কনভার্ট করব, হেক্সাডেসিমেলে, আমার এখানে প্রসেসটা হচ্ছে যে আমি আলাদা আলাদাভাবে চিন্তা করব, অর্থাৎ দশমিকের হাতের বাম এবং হাতের ডান এই দুটাকে আমি আলাদা আলাদাভাবে চিন্তা করব। তাহলে ব্ল্যাক পেন নিলাম। তো প্রথমে আমি হাতের বামের যে পার্টটা অর্থাৎ পূর্ণ সংখ্যার যে পার্টটা, এই পার্টটা শেষ করা ট্রাই করবো। তো এটা একটু লিখি। আমরা কি করব, এটাকে আমি একটু জুম করি। I think it's okay, right? 2479. ওকে, এখন আমি যেতে যাচ্ছি কোথায়, হেক্সাডেসিমালে। সো হেক্সাডেসিমালের বেস কত, 16। ইউ নো বেটার দেন মি, রাইট? ওকে ফাইন, 16। এখন আমি ভাগফলটা বের করব এবং ভাগশেষটা বের করব। ভাগফল এবং ভাগশেষ বের করার যে প্রসেসটা সেটা আপনি জানেন, এটা আমি বিশ্বাস করি এখন ইনশাআল্লাহ। যদি আপনি এটা হয় আপনার ফার্স্ট ভিডিও, দেন আই এম রিকোয়েস্টিং ইউ যে এটার আগেরটা একটু দেখবেন। সেখানে আমি বিষয়টা একটু ভালো মতো এক্সপ্লেন করছি বা একটু সময় নিয়ে এক্সপ্লেন করছি যে কীভাবে ভাগফল এবং ভাগশেষটা বের করা হয় বা কোনটা ভাগফল এবং কোনটা ভাগশেষ। সো এখানে আমার আসতেছে অ্যান্সারটা এরকম যে 154.9375। তাহলে আমার এই যে এইটা মানে এই রেজাল্টের পূর্ণ সংখ্যা যে পার্টটা সেটা হচ্ছে আমার ভাগফলটা। তাহলে সেটা আমি বসিয়ে দিলাম 154, আর বাকি যে পার্টটা থাকতেছে এই যে এই পার্টটা 0.9375 এটাকে যদি আমি যাকে দিয়ে ভাগ করছি অর্থাৎ 16 এই কেসে 16 কে দিয়ে গুণ করলে যেটা পাবো সেটা হবে আমার ভাগ শেষ। সো আমি ভাগ শেষটা কিভাবে একটা হাইফেন দিয়ে ট্রেডিশনাল যেভাবে লিখি আর কি সেভাবে লিখলাম। and I will continue this process until I get 0 in this as a result. Okay, so 16 কে আমি যদি আবার 154 কে ভাগ দিই 16 দিয়ে, then the result is going to be 9 point something. So here 9 is going to be the result, and the remaining part হচ্ছে যে 0.625 ইনটু হচ্ছে আমার রেজাল্টটা আসছে হচ্ছে এরকম 9.625। এই জন্য আর কি 9টা আমি লিখলাম ফল হিসেবে ভাগফল, আর রিমেনিং পার্ট অর্থাৎ 0.625 into 16, that is going to be my remaining part, so that is 10. and এটা যেহেতু স্টিল 0 হয় নাই ভাগফলটা, সো এটাকে আমি আবার সেম প্রসেসে আগাবো। সো 9 কে এখন যদি আমি ভাগ দিই 16 দিয়ে, দেন আমার অ্যান্সারটা আসছে 0.5624। অ্যান্সার আসছে এটা 0.5625। সো এখানে তাহলে আমার অ্যান্সার মানে ভাগফল যেটা সেটা আসছে 0, আর রিমেনিং পার্ট যেটা অর্থাৎ তাহলে দশমিকের পরে যে পার্টটা থাকছে এটা মানে বুড়ার সংখ্যাটাই বলা যায় এই কেসে, এইটাকে আমি যদি আবার এখন 16 দিয়ে গুণ করি মানে আস্তে আস্তে 9। সো 9 ইজ গোয়িং টু মাই ভাগশেষ মানে রিমেনিং পার্ট আর কি, সরি ফর দ্যাট। এখানে যদি 0 চলে আসছে ভাগফলে, সো দ্যাট মিনস এটা হচ্ছে ইন্ডিকেশন যে আমার প্রসেসটা এখানেই শেষ। এখন আমি এমএসবি এবং এলএসবি কে ডিফাইন করবো এবং অ্যারো চিহ্ন ডিফাইন করবো। সো আমি জানি যে আমার এইটা হচ্ছে এমএসবি, এটা হচ্ছে আমার এলএসবি, সরি এটা এলএসবি, আর আমার এমএসবি থেকে এলএসবি দিকে আমরা লিখি বিষয়টা সংখ্যাগুলো। হ্যাঁ, আমি রেজাল্টটা লিখলাম না, রেজাল্ট লেখার আগে কিছু কথা বলতে হবে। সো আমি পরের পার্টটাকে করে ফেলি। এখন আমার যে পার্টটা বা রিমেনিং সেটা হচ্ছে যে 0.50 এটাকে নিয়ে এখন আমি ডিল করব। সো তাহলে আমার সেকেন্ড যে পার্টটা থাকতেছে সেটা হচ্ছে যে এইটা। সো এটাকে নিয়ে ডিল করি। সো অ্যান্সারটা আসতেছে আমার অ্যান্সারটা 0.50 এটাকে আমি গুণ করব কাকে দিয়ে, যেই বেজে আমি কনভার্টেড হতে চাই। সো 16। সো এটা 16 দিয়ে গুণ করলে আমার যে অ্যান্সারটা আসবে এটাকে আমি দুইটা পার্টে লিখবো, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে আমার ভগ্নাংশ। আমরা আশা করি জানি। তো এখন 0.50 এটাকে যদি আমি 16 দিয়ে গুণ করি অ্যান্সারটা আসতেছে 8.0। তার মানে হচ্ছে 8
8 আসতেছে, দ্যাট মিনস 8.0 লিখতে পারি আমরা, তাই না? তাহলে আমার যে পূর্ণ সংখ্যা যেটা, এই যে পাশে এখানে পূর্ণ সংখ্যা লিখি, সো পূর্ণ সংখ্যা হবে আমার 8, ভগ্নাংশ যেটা সেটা চলে আসতেছে 0। আর আমরা জানি যে আমি ততক্ষণ পর্যন্ত এই গুণের যে প্রসেসটা কন্টিনিউ করব যতক্ষণ পর্যন্ত আমি এই ভগ্নাংশে 0 না পাবো। বুঝছি কিনা কথাটা? যেহেতু আমি ফার্স্টে 0 পেয়ে গেছি, দ্যাট মিনস আমার আর ক্যালকুলেশন করার প্রয়োজন নাই, এটাই এখানেই শেষ। বুঝছেন কিনা? হ্যাঁ। তো এখন আমার কাজ হচ্ছে এলএসবি এবং এমএসবি ডিফাইন করে। এখানে যদি এমএসবি এলএসবি নাই, এটাই আসলে একটাই ডিজিট থাকবে দশমিকের পরে, সো কোনো পেনই নেই, আলহামদুলিল্লাহ। এখন আমি রেজাল্টটা লিখবো। তো রেজাল্ট লেখার আগে একটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে মনে আছে কিনা যে হেক্সাডেসিমেলে আমরা কিন্তু 15 লিখতাম না। আমি 15 এইভাবে বা এই মানে 15 লিখতাম না, 10 এটা কিন্তু ডেসিমেলে, সরি 10 এটাও কিন্তু আমরা হেক্সাডেসিমেলে ইউজ করতাম না। ইনস্টিড আমরা যেটা ইউজ করতাম সেটা হচ্ছে এরকম, যে 10 কে না লিখে 10 কে আমরা বলতাম যে এ, 11 কে আমরা বলতাম বি, মানে এ এর ইকুইভ্যালেন্ট 10 আমরা এটা বলতে পারি, বি এর ইকুইভ্যালেন্ট 11, উল্টাটাও বলতে পারি যে 11 এর ইকুইভ্যালেন্ট বি বা 10 এর ইকুইভ্যালেন্ট এ, এটা বলতে পারি। সো আর হচ্ছে 12 যেটা, সেটার ইকুইভ্যালেন্ট হচ্ছিল কত, সি। 13 এটার ইকুইভ্যালেন্ট হচ্ছিল ডি। 14 এটার ইকুইভ্যালেন্ট হচ্ছিল ডি ই, আর লাস্টলি 15 এটার ইকুইভ্যালেন্ট হচ্ছিল এফ। বুঝছি কিনা? তাহলে যেহেতু আমরা হেক্সাডেসিমেলে 15, 10 এগুলো ইউজ করি না, এর পরিবর্তে আমরা এগুলো ইউজ করি, এবিসি ইউজ করি। দ্যাটস আমি এখানে 15 এর পরিবর্তে যেটা লিখতে পারবো সেটা হচ্ছে এই যে এফ। বুঝা গেছে কিনা? তাহলে আমি এখানে 15 না লিখে ব্র্যাকেটের মধ্যে লিখবো এফ। এখানে আমি ব্র্যাকেটের মধ্যে লিখবো এফ। পরীক্ষার হলেও এই কাজটাই করবেন। 15 আসছে, 15 এসে ব্র্যাকেটের মধ্যে এফ লিখে দিবেন। এখানে যেহেতু 10 আসছে, সো 10 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে এটা। আমি এটা নিয়ে কাজ করছি ফার্স্টে, সো এটাকে আমি একটু মার্ক করে দিলাম, সো দ্যাট ইউ ক্যান রিমেম্বার হোয়েন ইউ উইল গেট দ্য নোট। সো একটা কথা, সেটা হচ্ছে এই ক্লাস নোটগুলো কিন্তু ইনশাআল্লাহ আমার ফেসবুক গ্রুপে আপলোড করা হবে অ্যাকর্ডিং টু দ্য lecture number. So if you think that this lecture can be beneficial for you, then you can just join the Facebook group and then you will get all the lectures sequentially. But কোনটা যদি মিস হয়ে যায়, হতেই পারে মিস, so let me know in the comment box or in the Facebook group, then I will upload them inshallah. And then যেটা বলতেছে সেটা হচ্ছে 10, so 10 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে a, so a, তাহলে আমার এখানে আমি যেটা লিখতে পারবো সেটা হচ্ছে যে আমার 10 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে a, তাই না? তো এখন আমি হচ্ছে যে সংখ্যাগুলো লিখবো। তাহলে এই পার্টের জন্য, মানে আমার এই পার্টটার জন্য আমি যেটা লিখবো, আমার অ্যান্সারটা আসতেছে এমএসবি ফার্স্টে হচ্ছে 9, এরপরে হচ্ছে এ, এরপরে হচ্ছে আমার এফ, দশমিক এই পার্টটা, অর্থাৎ এই পার্টটার জন্য আমার অ্যান্সার আসতেছে হচ্ছে যে ডিরেক্ট 8। সো এটাই হচ্ছে আমার হেক্সাডেসিমাল ইকুইভ্যালেন্ট। সো এটাই আমাদের অ্যান্সার। সো এর মাধ্যমে আমাদের যে বাটারফ্লাই রুলটা ছিল, আমি যদি একটু আঁকা ট্রাই করি, যদিও হোপফুলি সুন্দর হবে না, আমি আগেই আশা করতেছি। সো একটু ট্রাই করি, সেটা হচ্ছে যেভাবে করে। তো বাটারফ্লাই রুলের আমাদের এখানে ছিল ডেসিমেল ডি ই সি, এখানে ছিল হচ্ছে আমাদের অন্য ডেসিমেল ছাড়া, ডেসিমেল ভিন্ন অন্য যে কোনো নাম্বার। সো আমি যদি শুরু করি, বাইনারি ছিল হচ্ছে অক্টাল, ছিল হচ্ছে হেক্সাডেসিমাল। এখানেও ঠিক সেম, বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল, HEX হেক্সাডেসিমাল। তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি যখন বাইনারি থেকে হেক্সাডেসিমালে, এটা সেম কালার হয়ে যাচ্ছে, এটা অন্য কালার নেই। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা প্রথম 3টা যে কনভার্সন দেখেছি সেটা ছিল ডেসিমেল ভিন্ন যে কোনো নাম্বার থেকে ডেসিমেলে আসার যে প্রসেস, এরকম, অর্থাৎ আমি এদিক থেকে এদিকে আসতেছিলাম। আজকের মাধ্যমে আমরা যেটা শেষ করলাম সেটা হচ্ছে যে ডেসিমেল থেকে ডেসিমেল ভিন্ন অন্য যে কোনো নাম্বার সিস্টেমে যাওয়া। এখানে যেহেতু বইয়ে 3টা নাম্বার সিস্টেম দেখিয়েছে, সো আমরা 3টাই দেখিয়েছি, কিন্তু বাস্তবে সত্য হচ্ছে যে আরও যে কোনো নাম্বার সিস্টেম হতে পারে। ইউ ক্যান ডিফাইন ইউর ওন নাম্বার সিস্টেম, দ্যাট আই হ্যাভ টোল্ড ইউ আর্লিয়ার।
ইন দ্যাট কেস আমরা যেভাবে প্রসেস করছি ঠিক সেম প্রসেসে আগাবে, প্রসেসের কোনো ভিন্নতা ইনশাল্লাহ হবে না। তো এই পার্টটা আমি একটু রিক্যাপ করতেছি জাস্ট। আমি আগেই বলছিলাম যে এই ডায়াগ্রামের মাধ্যমে যেটা মনে রাখতে পারবো সেটা হচ্ছে যে কাদের মধ্যে অপারেশন করার সময় অপারেশন প্রসিডিউর সেম থাকবে। তো এখানে মেইন জিস্ট কথা হচ্ছে যে যখন আমরা ডেসিমেল ভিন্ন যে কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমেলে আসবো, তখন আসলে আমার যে প্রসেস বা যেই কি বলে এটাকে টেকনিক বলবো না, যে প্রসেসটা ফলো করতে হয় সেই প্রসেসটা হচ্ছে এরকম যে আমি যোগ করব, কি যোগ করব, যে প্রতিটা ডিজিট DIGIT ডিজিট ইনটু আমি যেই নাম্বার সিস্টেম থেকে বাইনারিতে কনভার্ট হতে চাই ওই নাম্বার সিস্টেমের বেজ টু দি পাওয়ার এখানে উপরে থাকবে পজিশন। অর্থাৎ পজিশনের জন্য আমি যে ভ্যালুগুলো ডিফাইন করতে পারি, বুঝছেন কি না? আর এই পোর্শনের জন্য যেটা থাকবে সেটা সিম্পলি ডিভিশন, DIVISION ডিভিশন অর মাল্টিপ্লিকেশন। আশা করি এটা মনে থাকবে। সো এই ডায়াগ্রামটা যদি মনে রাখি তাহলে সবকিছু ইনশাল্লাহ ইজি হয়ে যাবে। আমি প্রথমে যখন এই বাটারফ্লাই ডায়াগ্রামটা এক্সপ্লেন করেছিলাম তখন আমি বলেছিলাম উপরের পার্টটুকু বলেছি, উপরের পার্টটুকু, বাট বলি নাই যে কোন প্রসেসে আমরা আগাবো, কারণ সেটা তখন বলে বোঝা যাইতো না। বাট এখন যেহেতু আমাদের শেষ, আমরা জাস্ট এটা একটা ওভারভিউ দিয়ে দিলাম, রিক্যাপ করে দিলাম। এখন আমরা প্রসেসটাও বলে দিলাম যে আসলে কোন পোর্শন থেকে কোন পোর্শন, কোন পোর্শন থেকে কোন পোর্শনে যেতে হলে আমাদের কোন রুলস বা কোন মেথডগুলো ফলো করতে হবে। সো এখানে হয়তো ফার্স্টে দেখতে অনেক কিছু জ্ঞান যেমন হইতে পারে, বাট এখন যে এই সামারি বা এই ডায়াগ্রাম থেকে বোঝা যায় আসলে রুলস কিন্তু মাত্র দুইটাই, মেথড বা প্রসিডিউর মাত্র দুইটাই, এর বেশি নাই। সো এর মাধ্যমে আমাদের একটা বড় পোর্শন শেষ হয়েছে কনভার্সনের মধ্যে। আমাদের আরেকটা কনভার্সন সিস্টেম বাকি আছে, সেটা হচ্ছে একটা স্মার্ট কনভার্সন। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখলে দেখবেন যে এখানে আমি যাই কাজ করি না কেন, যে কোনো কাজ করি না কেন, আমার ডেসিমেলের উপর আমার একটা ডিপেন্ডেন্সি ছিল। আমি আইদার যে কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমেল আসতেছি অথবা ডেসিমেল থেকে যে কোনো নাম্বার সিস্টেম যাচ্ছি, অর্থাৎ সামহাউ ডেসিমেল আমার সাথে রিলেটেড আছেই। তো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা ডেসিমেলকে বাইপাস করে একটা নাম্বার সিস্টেম থেকে একটা নাম্বার সিস্টেমে কীভাবে যাওয়া যায় সেটা দেখবো। সো থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।